আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এমন 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা শেয়ার করব যেগুলো একজন ইউটিউবার হিসেবে আপনার জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার প্রয়োজন হতে পারে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথম যে বিষয়ের কথা উল্লেখ করব সেটা হচ্ছে চ্যানেল ইউআরএল। বন্ধুরা, আপনার চ্যানেলে যে মেন ইউআরএলটা রয়েছে সেই ইউআরএলটা অবশ্যই আপনার ডিভাইসের নোটপ্যাডে অথবা অন্য কোনো জায়গায় ভালোভাবে সেভ করে রাখবেন। কারণ প্রায় সময় দেখা যায় ইউটিউব অনেক চ্যানেলকেই কোনো ভুলবশত কারণে টার্মিনেট করে দেয়। তখন সেই চ্যানেলগুলোকে ফিরিয়ে আনার জন্য কিন্তু ওই চ্যানেলগুলোর মেন ইউআরএলটা প্রয়োজন হয়। কিন্তু চ্যানেল সাসপেন্ড করার পর ইউটিউব থেকে যে মেইলটা ক্রিয়েটরদের দেওয়া হয় সেই মেইল থেকে চ্যানেলের ইউআরএলটা বের করা কিন্তু অনেক কঠিন একটা ঝামেলাদায়ক ব্যাপার। সেই জন্য আপনাদের আমি রেকমেন্ড করব আপনার চ্যানেলের যে মেন ইউআরএলটা রয়েছে সেটা আপনার ডিভাইসে অথবা অন্য কোনো ডিভাইসে আপনি ভালোভাবে সেভ করে রাখবেন। বন্ধুরা, 2 নম্বর যে বিষয়ের কথা উল্লেখ করব সেটা হচ্ছে আপনার চ্যানেলে আপলোড করা লাস্ট ভিডিওর লিঙ্ক। অর্থাৎ আপনার চ্যানেলের সর্বশেষ যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেই ভিডিওর লিঙ্ক আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। কারণ কোনো সময় যদি আপনার চ্যানেল হ্যাক হয়ে যায় তখন আপনার চ্যানেলকে ফিরিয়ে আনার জন্য আপনি যখন ইউটিউবের সাথে কন্ট্যাক্ট করবেন, ইউটিউব কিন্তু আপনাকে একটা ফর্ম দিবে। সেই ফর্মের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ইউটিউব চায়, সেটা হচ্ছে আপনার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওর লিঙ্ক এবং আপলোড ডেট। তো তখন যদি আপনি সেই ইনফরমেশনগুলো ইউটিউবকে দিতে না পারেন তখন কিন্তু ইউটিউব আপনার চ্যানেলকে কোনোভাবেই ফিরিয়ে আনতে পারবে না। সেই জন্য অবশ্যই আপনার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওর লিঙ্ক আপনি সেভ করে রাখবেন। এখন প্রশ্ন করতে পারেন, ভাইয়া প্রতিদিনই তো ইউটিউবে ভিডিও আপলোড করি, এখন প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক সেভ করে রাখা একটা কঠিন ব্যাপার না? হ্যাঁ, অবশ্যই একটা কঠিন ব্যাপার। সেই জায়গায় আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো আপনি আজকে যে ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড করবেন সেই ভিডিওটা আপনার যে সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে সেখানে আপনি শেয়ার করে দিবেন। সেখানে শেয়ার করলে আপনার ভিডিওর লিঙ্ক কিন্তু ওইখানে থাকবে। তো যদি কোনো সময় আপনার চ্যানেল হ্যাক হয়ে যায় আর ইউটিউব যদি আপনার চ্যানেলের লাস্ট ভিডিও লিঙ্ক চায় তাহলে সেখান থেকে আপনার লিঙ্কটাকে কপি করে আপনি ইউটিউবকে দিতে পারবেন। বন্ধুরা, 3 নম্বর যে বিষয়ের কথা উল্লেখ করবো সেটা হচ্ছে যে জিমেল দিয়ে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন এবং যে জিমেল দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছেন সেই জিমেলের যাবতীয় ইনফরমেশন আপনি একটি ডায়েরিতে লিখে রাখবেন। কারণ অনেক সময় দেখা যায় একটা চ্যানেলে যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা হয় সেই চ্যানেলের আইডেন্টি ভেরিফাই করতে হয়। তো আইডেন্টি ভেরিফাই করার জন্য যে জিমেল দিয়ে আপনি চ্যানেল তৈরি করেছেন সেই জিমেলের বিভিন্ন ভেরিফিকেশন কোড, সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। এখন সিকিউরিটি কোড এবং ভেরিফিকেশন কোড এগুলো যদি আপনার কাছে না থাকে আপনি কিন্তু অনেক বড় একটা সমস্যায় পড়ে যেতে পারেন। এমন অনেক ক্রিয়েটরই আছে যারা এই সিকিউরিটি কোড নিয়ে অনেক সমস্যায় পড়ে। তো সেই জন্য আপনাদের আমি রেকমেন্ড করব আপনি যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে খুলেছেন সেই জিমেলের সমস্ত ইনফরমেশন একটি ডায়েরিতে লিখে রাখবেন। ঠিক অ্যাডসেন্সের ক্ষেত্রে কিন্তু এই একই বিষয়। ধরুন আপনি যে ডিভাইসের মধ্যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপনি লগ ইন করে রেখেছেন, কোনো কারণবশত কারণে ওই ডিভাইসটা নষ্ট হয়ে গেল অথবা চুরি হয়ে গেল, তখন আপনি অন্য কোনো ডিভাইসে যখন আপনার অ্যাডসেন্সকে লগ ইন করতে যাবেন সেখানে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফাই করতে হবে। তো আইডেন্টি ভেরিফাই করার জন্য আপনার বিভিন্ন কোড প্রয়োজন হবে। তখন সেই কোডগুলো যদি না থাকে আপনি কিন্তু অ্যাডসেন্স লগ ইন করতে পারবেন না। সেই জন্য আমি আপনাদের রেকমেন্ড করব যে জিমেল দিয়ে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করেছেন সেই জিমেলের যাবতীয় ইনফরমেশন আপনি ডায়েরিতে লিখে রাখবেন। বন্ধুরা, সর্বশেষ যে বিষয়ের কথা উল্লেখ করব সেটা হচ্ছে আপনি যে জিমেল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি ক্রিয়েট করেছিলেন সেই জিমেলটা অবশ্যই অন্য কোনো ডিভাইসে লগ ইন করে রাখবেন। কারণ এমন হতেই পারে আপনার মোবাইলটা চুরি হয়ে গেল অথবা যে ডিভাইসে আপনার চ্যানেল লগ ইন করা থাকে সেই ডিভাইসটা নষ্ট হয়ে গেল। তখন আপনি যদি নতুন কোনো ডিভাইসে আপনার চ্যানেল লগ ইন করতে চান তখন কিন্তু আপনাকে নানান জটিলতায় পড়তে হবে। তো সেই জায়গায় আপনি যে জিমেল দিয়ে আপনার চ্যানেলটিকে তৈরি করেছিলেন সেটা যদি অলরেডি অন্য জায়গায় লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনি এই জটিলতায় পড়বেন না। তো সেই জন্য অবশ্যই যে জিমেল দিয়ে আপনার চ্যানেলকে আপনি আগে ক্রিয়েট করেছিলেন সেই জিমেলটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করে রাখবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে 4টি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করলাম সেই বিষয়গুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আর যদি আপনি বিষয়গুলো না মানেন তাহলে ভবিষ্যতে আপনার চ্যানেলকে নিয়ে আপনি নানান সমস্যায় পড়তে পারেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।